ওয়াও মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এই দেখো কত বড়, এটা তো আধা হাতেরও বড়। এই যে তোমার প্রায় হাতের সমান, তাই না? অলমোস্ট হাতের সমান পুরা। আর ইয়াগুলা দেখো কত বড় বড়, আর প্রত্যেকটা দানা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভুট্টার ওজন অনেক বেশি। আমি ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, অনেক ওজন নেওয়া যাচ্ছে না, বাড়ি পর্যন্ত যাইতে পারলে হয়, এই জন্য কম নিয়েছিলাম। আমরা আজকে যাচ্ছি ভুট্টা খেতে। আমাদের এবছরের, গত বছরে তো ভুট্টা দেখাইছিলাম আপনাদের সবাইকে। এই বছর আমরা প্রথম আসছি ভুট্টা খেতে, আসলে ঢাকায় চলে যাব, এই জন্য ভাবলাম যে তার আগে কিছু ভুট্টা কালেক্ট করি, কি অবস্থা কত দূর আছে কিছু নিয়ে যাব আর কি, এই জন্য আসছি হলো ভুট্টা খেতে। তো চলো দেখি ভুট্টা কেমন হয়েছে এবছরে, আসলে ফলন কেমন হয়েছে আমি শুনিও নাই, আদৌ আছে কিনা তাও জানি না, দেখা হয় নাই আমাদের আসলে। এই যে আমাদের ভুট্টা খেতে চলে আসছি, ভুট্টা গুলা একদম ছোট কচি কচি আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা কিছু ভুট্টা নিয়ে যাই। জারামণি ভিতরে যাব না, ভুট্টার গাছগুলা এত ধারালো থাকে, আর এইগুলা মানে এমন অবস্থা থাকে এর ভিতরে যাওয়া যাবে না, পুরা শরীরে চুলকাবে। এই যে এই দিক দিয়ে দেখো, মেয়েদের একটু দেখাও, এই যে এইগুলা দেখছো, এইগুলা চুলকায়। তারপর মানে এই যে হ্যাঁ, তারপরে এই যে এইদিকে দেখছো, এই যে এইগুলাই চুলকায়, এই জন্য আমরা ভিতরে যাব না, আমরা পাশ দিয়ে যা আছে ওইখান থেকে কিছু কালেক্ট করব। এই যে এখানে এগুলো কি ছোট ছোট না? এই যে দেখো ধরে বসে আছে, এই যে ভুট্টার চুল দেখো, দেখো ভুট্টার চুল হয়েছে, দেখেছো কত সুন্দর। আমরা তো কাঁচি নিয়ে আসছি, কাঁচি না আনলেও হয়তো। আচ্ছা দেখি ভিতরে কি অবস্থা। হ্যাঁ এটার অনেক সুন্দর। এই যে আমি পার্ট বাই পার্ট ভুট্টাকে ছিলছি। ভুট্টা অনেকগুলো জামা কাপড় পরে আছে, এক একটা করে ওর জামা খোলা হচ্ছে। এই যে ভুট্টার আস্তে আস্তে নতুন ড্রেস বের হচ্ছে, উপরে ওর পুরানো ড্রেস ছিল। সবাই দেখে ফেলেছে। এই যে এই ভুট্টার এই গুলা দিয়ে আড়ঙে খুব সুন্দর সুন্দর জিনিস বানাই, শোপিস। এই ভুট্টা গুলা তো হলুদ হয়ে গেছে, না এটা কিন্তু কাঁচা কাঁচা আছে। এই অবস্থায় হালকা একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে যদি একটু গ্যাসের উপর ইয়া করে এরকম করে করে যদি পুরানো যায়, এই অবস্থাটাই অনেক মজা লাগে, কারণ এটা অতটা শক্ত হয়ে যায় না, এটা অতটা শক্ত হয়ে যায় না। তবে এটা দিয়ে পপকর্ন হবে না, এটা দিয়ে পপকর্ন হবে না। বুঝছি, ব্যাগে ঢুকাই রাখি যারা অলরেডি ব্যাগ নিয়ে আসছে। আর আমাদের আসলে এই পাশে কলা বাগান, এটা আপনারা অনেকেই দেখছেন আমাদের ভিডিওতে, আর এই তার পাশেই হলো এই ভুট্টা বাগান। ভুট্টা বাগান অনেক বড়, ভিতরে যাচ্ছি না। এই যে ছোট বেবি পপকর্ন নিলাম, এটা দিয়ে এই যে মেথি শাকে স্যুপ করে দেওয়া যাবে। দেখা যাক কতটুকু কি হয়েছে, আসলে বেবি আছে নাকি আসলে ছোটই। এটা না, একদম বেবি পপকর্ন না, দেখো পুরা দেখছো, এটা শর্ট। এইগুলা পপকর্ন বেবি হবে না, যা হয়েছে হয়েছে। ইয়াগুলা দেখছো দানাগুলা কি বড় বড় হয়েছে এগুলার। এইটা কিন্তু বেশি বড় মনে হচ্ছে। কাছে রাখো যদি লাগে। আমি একদম ছোট যে কর্ন গুলা আছে না, ওইগুলা খুঁজছি। বেবি কর্ন এই যে ওখানে পাবা, ওই যে এই যে সরো। দেখেছি। আর এই যে মিতু, কলার কিন্তু কষ থাকে অনেক। দাঁড়াও, এটা দেখি কি অবস্থা। ভুট্টার এতগুলা পার্ট ছিলতে ছিলতেই বিরক্ত লেগে যায়।
এইগুলা কিন্তু একদমই ওইভাবে বড় হয় না, এগুলা দেখে পরিপক্ক বড় মনে হইলে ওইগুলা পরিপক্ক না, এগুলা খুব সুন্দর একদম নরম আছে এখনো। কাঁচাগুলা খাইতে মিষ্টি, অনেক মিষ্টি। খাবা না যারা খাবা আসো আসো। এইটা কলা গাছ দেখো, কলার কিন্তু কষ আচ্ছা। এই যে বেবি বেবি যেগুলো এই যে নিচে এটা নেই না। এটা হতে পারে তাই না? দেখা যাক, দেখি এর পার্ট এতগুলা, ভিতরে কি আছে না আছে। এটা নষ্ট, এই দেখো একদম বেবি, এটা বেবি কর্নই ছিল কিন্তু এই যে এই সাইডে কিসে যেন একটা খেয়েছে নাকি একটা, এই যে কর্নটা একদম ছোট। নিতেও পাইছো? আমি এমনিতে এখন আর দেখছি না, আসলে এতগুলা পার্ট চুলে চুলে নিতে ইচ্ছা করছে না, আমি কয়েকটা এমনিতেই নিয়ে যাই। দাঁড়াও, যাও জামামণি নাও, ব্যাগে রাখো, ব্যাগে ঢোকাও। এই যে এখান দিয়ে বড় আছে, এই যে আরেকটা। আমরা কাটার জন্য কাছে নিয়ে আসছি যেন কাটার সুবিধা হয়। এই যে সামনেই তো কতগুলো বড়, ওই যে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ, দেখছি। এখান দিয়েই তো কতগুলো। ভাঙো, বড় দেখে ভাঙো, ওই যে তার পাশেরটাই। খুব বেশি নিব না, কারণ এগুলা আসলে এত বেশি কাজেও লাগে না। না, নষ্ট করার তো কোনো দরকার নেই। আমি আর যারা দুজন একটা করে করো। কতগুলা হইলো? এই যে ভিতর যেতে হবে না তো, এখান দিয়ে আছে। ওই যে না না ভিতরে যাবো না, এগুলো অনেক চুলকানি হবে। এত এত ভুট্টা ধরে আছে যে সামনে থেকে নিতে গেলে এক বস্তা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর লেগে যাবে। যারা যাও, ওই যে ওই পাশে ব্যাগে রাখো। আমি জাস্ট একটু দেখাই যে কত কাছে এবং কতগুলো। এই যে মানে এই যে ভিতরে ধরে আছে, ওই যে এবং ভুট্টা ক্ষেত অনেক বড়, অনেক ইসে। ব্যাগের ভিতরে দেখে আমরা অলরেডি সংরক্ষণ করছি। এই যে ব্যাগ প্রায় এই 1 মিনিটেই ভরে গেছে না? আমি তো হাঁপিয়ে গেছি গরমে। আর অল্প কিছু নাও যারা, 2-3টা নিয়ে আর চলো। এতগুলা ওজন হয়ে গেছে, এগুলা এত আমরা নিতেও পারবো না। কাছে না হলেও হয়তো এটা সুন্দর করে ছিঁড়া যায়। ওই যে গোড়া শক্ত তো, মুসুর দিলেই ভেঙে যায়। দেখি মিতু, এদিকে একটু দেখাও। সুন্দর, চলো। ওজন হয়ে গেছে অনেক, আমরা আর নিব না, অনেকই হয়ে গেছে। এর মাঝে মিথিশা, মেজমা, ছোট মা, লিউ, সারা, আলিফ সবাই চলে আসছে ভুট্টা খেতে। সবার জন্য অল্প অল্প করে ভুট্টা নেওয়ার জন্য আমরাও আসছি। মিথিশাকে একটা ভুট্টা ছিঁড়ে দেওয়া হয়েছে, ও খুব মজা করে খাচ্ছিল, ইয়ামি ইয়ামি করছিল, বারবার লাফাচ্ছিল। আসলে এই ছোট থাকতে এই ভুট্টাটা খেতে অন্যরকম মজা, এই জন্য এই সংগ্রহ করা। আর আমাদের এই ভুট্টা দিয়ে আসলে কর্নফ্লাওয়ারটা হয়, এটা দিয়ে পপকর্ন হয় না, এই জাতটা দিয়ে আর কি। আমরা এই জন্য নিয়েছিলাম। এটা কাঁচা অবস্থাতেও খেতে আসলে মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের, যে জন্য মিথিশাও খেতে পারছিল। ওর ছোট ছোট দাঁত দিয়ে কুটকুট করে ইঁদুরের মতো কেটে খাচ্ছিল। আমরা আর এক সাইডে একটু আসছি ভুট্টা দেখতে। এইখানে ভুট্টাগুলো আরো বেশি সুন্দর হয়েছে আর বড় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।
ভিতরে সাইজগুলোই তো বড়। হ্যাঁ ভিতরে নাকি আরো বড় হয়েছে, কিন্তু এত ভিতরে আসলে যাইতে পারবো না। আমি একটা ভুট্টা ছিঁড়ি, এই যে দেখছো এটা সাইজটা তো অনেক বড়, অনেক বড় সাইজ। এই যে ইয়া, এর ভিতরে কি ময়লা দেখো, আবার হাতে দু একটা ফেললে পরিষ্কার হয়ে যাবে, তারা হাতে ভরে না যেন। হ্যাঁ বাট অনেক ভুট্টা দেখেই বোঝা যাচ্ছে। এই যে ফ্রেশ বের হয়ে আসছে। এটা অনেক বড় হবে। এই ভুট্টা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই, একটাও পরিপক্ক হয় না, এগুলো এখনো একদম নরম। দেখছো? ওয়াও, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এই দেখো কত বড়, এটা তো আধা হাতেরও বড়। এই যে তোমার প্রায় হাতের সমান, তাই না? অলমোস্ট হাতের সমান পুরা। আর ইয়াগুলা দেখো কত বড় বড়, আর প্রত্যেকটা দানা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইখানের সবগুলা এরকম। আরেকটা ছিড়বো? না, থাকুক। হ্যাঁ, শুধু শুধু আমাদের নেওয়ার দরকার নাই। আমি এটা যেহেতু ময়লা ফেলে দিলাম। এই যে কি সুন্দর নিজেদের গাছের আসলে এই যে জিনিসগুলা সংরক্ষণ করা, এটাই অনেক মজার, যে অনেক আনন্দ লাগে এই আর কি। আমাদের ভুট্টা সংগ্রহ শেষ বলতে আমরা সংগ্রহ করব না, কারণ এতটা নেওয়া যাবে না, কারণ আমাদের বাসা থেকে একটু দূরে, আর এই মাঠের মধ্যে হাঁটাটা অনেক কষ্ট, জমির আল দিয়ে। আমরা তো খুব কষ্ট লাগে সেটাই। আর আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। পিছনে ভুট্টা বাগান, আর আমরা এসেছি ভুট্টা নিতে, ভুট্টা নিয়েওছি। ওকে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। বাই।